নমস্কার, দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করছি কলার মোচা। আর আমার লাগছে এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন আর এলাচি, দারচিনি। আর এখানে নিয়ে নিয়েছি ডাল আর গোবিন্দভোগ চাল। এখানে লাগছে শুকনো শিমের বীজ। তো প্রথমেই আমি চাল ডালগুলিকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। শিমের বীজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এবার মোচাটাকে আমি কেটে নেব। তো মোচাটাকে এভাবে আগেই হাতে তেল মেখে মোচাটা যদি আমরা কাটি তাহলে হাতে কালো কষটা আর লেগে যায় না। তো প্রথমেই আমি মোচাগুলি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মোচাকে এভাবে ছাড়িয়ে নেব। তারপর এর ভেতরে যে লম্বা পরাগদণ্ড আর প্লাস্টিকের মতো একটা অংশ থাকে সেগুলিকে ফেলে দিলাম। এবার মোচার একেবারে যে নরম অংশটা থাকে সেগুলাকে এই তিন ভাগ করে 6 ভাগে কেটে নিলাম। এবার একটা পাত্রে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে আর মোচা রান্না করলে মোচার কালারটা কালো হয় না। এবার সবগুলা মশলা আমি একটা গ্রাইন্ডারে করে পেস্ট করে নেব। আমি এলাচি, দারচিনিগুলোকেও একেবারে পেস্ট করে নিয়েছি। এবার আমি মোচাগুলিকে একটু সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকুনিতে করে জলটাকে ঝরিয়ে নেব। এখানে শিমের বীজও সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার মোচা থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো শেষ। এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে করে সবগুলা মোচা যেগুলাকে আমি কাটিনি সেগুলাকে পেস্ট করে নেব। আমরা সবসময় কী করি, কুচিয়ে রান্না করি। তো আজ আর আমি কুচিয়ে রান্না করছি না, এটাকে এইভাবে মিক্সার গ্রাইন্ডারে করে পেস্ট করব। এই যে এখন আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বলে পেস্টটা নিয়ে নিলাম। ভালো করে গ্রাইন্ডার থেকে পেস্টটাকে সবগুলা নিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করা শিমের বীজটাকেও আমি পেস্ট করে নেব। তো আপনারা চাইলে কিন্তু গোটা শিমের বীজটাকেও দিতে পারেন সিদ্ধ করা। আমি পেস্ট করে নিই। পেস্ট করে দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। তো এখানে চাল ডালের পেস্টের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর হলুদ লবণ মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর ব্যাটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার ভালো করে এই মোচার পেস্টটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটা একটা করে বড়া করে নেব। এখানে আমার মাখানো হয়ে গেছে। বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হলে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এগুলাকে কিন্তু আপনারা চাইলে খালিও খেতে পারেন। এবার এগুলিকেও আমি ভেজে নিচ্ছি। তো আমরা কিন্তু এই মোচার কচি অংশটা এমনিই ভেজে কিন্তু খাই, দারুণ লাগে খেতে। এখানে আলুগুলাকেও আমি ভেজে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, সাথে দিয়ে দিলাম মশলার পেস্ট।
পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়লে পেস্টটা থেকে তারপর দিয়ে দেব শিমের বীজের পেস্ট। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এতে দিয়ে দিলাম ফুটানো জল। আমি সবসময় তরকারিতে ফুটানো জলই ব্যবহার করে থাকি। এবার জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মোচার বড়াগুলি। কয়েক মিনিট ঝোলটা সেদ্ধ হয়ে আসলে এবার আমি অফ করে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম আমার হাতেই ঘরে বানানো গাওয়া ঘি। এবার ঘিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।